সেলিম রেজা ভাই আমাকে বলবেন যে বাংলাদেশের এই পরিস্থিতিতে বা আমরা দেখেছি যে বিগত দিনে আপনার বাংলাদেশের বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে বিভিন্ন সময় আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে আপনার তাদের দুঃখ প্রকাশ করছে, তাদেরকে মূল্যায়ন করছে না। এবং সেই মূল্যায়নে না করার কারণে কি বাংলাদেশে বিভিন্ন সময় যে এখন দেখছি বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার উন্নয়নের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, সেই জায়গা থেকে কি আপনি মনে করেন যে এখানে তৃণমূলের অমূল্যায়নের কোনো কারণ? যে সেলিম ভাই, সেলিম ভাই কি আমার সেলিম ভাই মনে হয় মিউট আছে, আপনি আপনি একটু ইয়া করে নেন, মিটটা ঠিক করে নেন। জি হ্যালো, জি জি শোনা যাচ্ছে, জি ধন্যবাদ। বলুন। ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক বৃন্দকে। স্টুডেন্ট লিডাররা যেভাবে কথা বলার দরকার সেভাবে বলতেছে আমার ভাইরা। আপনাকে যেটা বলতে যে তৃণমূলের নেতৃবৃন্দ ইতিমধ্যে হতাশা করছে, আপনি যে প্রশ্নটি করেছেন। আমি সর্বপ্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে তৃণমূলের যারা দুর্দুর্গের সময় দীর্ঘ 17টি বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আমাদের নেতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব সেই লন্ডনে থাকা অবস্থায় উনি বলেছিলেন, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো, আমার মিছিলের শেষ কর্মীটিও তার রাজনৈতিক পরিচয় পাবে। আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে বলবো, যদি এই কথাটি সত্য, কিছু কর্মকাণ্ডে আমাদেরকে সত্যিই প্রশ্নের মধ্যে আমাদেরকে ফেলে দেয়, দুঃখের বিষয়। যেহেতু আমাদের সরকারের মাত্র 3 মাস চলমান, আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি আমি আমার আদর্শিক ভাইদেরকে, তৃণমূলের ভাইদেরকে, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো, আপনারা একটু ধৈর্য ধরেন। আমার নেতা, আপনাদের সকলের নেতা জনাব তারেক রহমান সাহেবের গাইডলাইন গুলো একটু ফলো করেন, নেতৃবৃন্দকে নিয়ে একটু ঐক্যবদ্ধ থাকেন, নিজেদের মধ্যে দূরত্ব কমায় নিয়ে আসেন। যদি আপনাদের কোনো পার্সোনালি কিছু কাজ কর্ম করতে গিয়ে একসাথে একটি কাজ ফিনিশিং দিতে গিয়ে অনেক সময় মনে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা জড়িয়ে যাই, সেক্ষেত্রে হয়তো আমাদের সিনিয়র ভাইদের হেল্প নিতে হবে, স্থানীয় এমপির হেল্প নিতে হবে, থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আছে, তাদের সহযোগিতা নিতে হবে। যদি তাদের মাধ্যমে হস্তক্ষেপ করে যদি আমরা কোনো একটা ভালো সমঝোতায় না যেতে পারি, সেক্ষেত্রে আমাদের জেলা কমিটি রয়েছে, আমরা যুবদল ঢাকা মহানগরে যারা প্রডিউস করি, আমাদের মহানগরী প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে। আমি আপনাকে আরেকটা বিষয় যোগ করছি। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় সরকার গঠন হয়েছে প্রায় 3 মাস, সারা বাংলাদেশে বিশেষ করে সাংগঠনিক যে কার্যক্রম সেটা একদম স্থবির হয়ে আছে। সেটা কেন বা কি কারণে স্থবির হয়ে আছে সে বিষয়ে যদি একটু খোলাসা করতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি আপনার এই প্রশ্নের উত্তরটি আসলে সাংগঠনিক যে কথাটি আপনি বলেছেন, আমাদের এমন একটি সময় দেশে নির্বাচন হয়েছে, দেশের অর্থনীতি স্বর্ণের কোঠা, দেশের আইন শৃঙ্খলা ধস নেমে গেছে, আইনের প্রতি আইন শৃঙ্খলা আমাদের বাংলাদেশের ফিল্ডে কাজ করা হচ্ছে পুলিশ প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন সিভিল প্রশাসনের বিরাট একটি ধাক্কা লেগেছে। বাংলাদেশের অর্থনীতি একটা বিরাট চ্যালেঞ্জের বিষয়। জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের জনগণ এমন একটি সময় তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে। আমাদের অনেক জায়গাতেই যেমন একটি ঘর ভেঙে গেলে রিফারিং করতে হয়, ঠিক জনাব তারেক রহমান প্রত্যেকটি সেক্টরে রিফারিং করে